আত্মসমর্পণকারী বৈরী সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস রিটার্নিং পিপলস কাউন্সিল তাদের 21 দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ হয়ে বসে। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে চলছে 21 দফা দাবি আদায়ের জাতীয় সড়ক অবরোধ। বিগত সরকারের আমল থেকেই তারা তাদের দাবি পূরণে আন্দোলন করে আসছে। এর আগেও বেশ কয়েকবার সড়ক অবরোধ করেছিল তারা, কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। তাই আবারও শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আন্দোলনের নামে এই সংগঠন বলে জানায় আইআইআরপিসি সংগঠনের নেতা ড্যানিয়েল দেববর্মা। এদিকে জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছে গোটা বড়মুড়া এলাকায়। আমরা তো জানা পাক্কা ঘর যাদের সনঘর, এটা তো রিটার্নিস বা আত্মসমর্পণ লাগে না। আমাদের ইনকোয়ারি হয়ে গেছে, ওইটাই যদি না হয় তাহলে আমরা কি বলবো? ঠিক আছে না নেই? ইনকোয়ারি আমাদের কাছে রিপোর্ট আছে, যারা পেয়েছে তো পেয়েছে, আর একটা আছে যারা ওই অনেক পুরানা 20 বছর আগে 28,000 16,000, এটা তো হয় না, তখন তো হয়ে গেছে। তো এখন বর্তমানেই ওইটা আমাদের কাছে আসে যে ওই পাক্কা ঘর দেওয়া মোটামুটি প্রধানমন্ত্রী আবাস যোজনা 65% যেটা এখনো পাওয়া যায়নি বর্তমানে। এটা ছাড়াও আছে আরো অনেক কিছু, পিএম কিষাণ কি আছে, এটা পার্টি লেভেল সিলেক্ট হয়, কিন্তু আমাদের আত্মসমর্পণ কার্যের অ্যাসেম্বলিতেও ওই কথা কেউ এমএলএ হোক, ট্রাইবাল দরদি নেতাই হোক বা নন ট্রাইবালে হোক, কেউ আমাদের জন্য খোঁজ রাখে না, এটা তোলে না। তাই আমরা অনুরোধ করি যেন অ্যাসেম্বলিতে তুলে এগুলা আলোচনা করে সবাই মিলে করলে এটা সমাধান হয়ে যাবে, আমি আশা করি। আমি সেই আশাই আছি এখনো। থ্যাংক ইউ।